আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, ওমরা পালন ছাড়া কাবা চত্বরে প্রবেশের নিষেধাজ্ঞা। যত দিন যাচ্ছে ঘনিয়ে আসছে পবিত্র হজের দিন, আর মাত্র কয়েকদিনের ব্যবধানে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট এবং তারপরেই পরপর ফ্লাইটগুলো হজের জন্য হজযাত্রীদেরকে নিয়ে কাবা শরীফের দিকে পৌঁছবে। আর তার আগেই পবিত্র কাবা চত্বরে শুধুমাত্র উমরা পালনকারীরাই যেতে পারবেন বলে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটু লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সৌদির দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরা পালনকারীরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরা করতে পারেন সেটি নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে যান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। কাবার দিকে মুখ করে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। যেসব মানুষের হজ করার সামর্থ্য থাকে না তারা বছরের যে কোনো সময় সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরা পালন করে আসেন। বিদেশি মুসল্লিদের ওমরা পালনের সুবিধার্থে সম্প্রতি বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে সৌদি সরকার। এছাড়া ভিসা প্রক্রিয়ায় অনেক সহজ করে দিয়েছে দেশটি। এখন ব্যক্তিগত ভিসা, ট্যুরিস্ট ভিসাধারীরাও ওমরা পালনের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া মদিনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর রোজা মোবারকেও যাওয়ার সুযোগ পান তারা। বর্তমানে ওমরা ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করেছে সৌদি। আকাশ, নৌ ও স্থলের যে কোনো দিক দিয়েই ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গে থাকার যে বাধ্যবাধকতা ছিল সেটিও তুলে দেওয়া হয়েছে। এছাড়া গালফভুক্ত দেশে যেসব প্রবাসী বসবাস করেন তারা ওমরা ভিসার আবেদন করতে পারবেন এবং সহজে তারা এ ভিসা পেয়েও যাবেন। এক্ষেত্রে তাদের পেশাকে বিবেচনা করা হবে না, তারাও নির্বিঘ্নে ওমরা পালন করতে পারবেন। আর কয়েকদিনের ব্যবধানে শুরু হচ্ছে হজ। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। যে সমস্ত মানুষ আর্থিক এবং শারীরিক দিক দিয়ে সচ্ছল তাদের উপর জীবনে একবার হজ করা ফরজ। আর সেই হজের দিনগুলোই ঘনিয়ে আসছে 2024 সালের হজের জন্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের সকল দেশ থেকে পবিত্র হজ পালন করার জন্য হাজিরা পবিত্র মক্কা নগরীতে আসবেন। আর তার আগেই যাতে করে মানুষ কাবা চত্বরে অযথা ভিড় করতে না পারেন তার জন্যই সৌদি সরকারের এই পদক্ষেপ। উমরা পালন ছাড়া কাবা চত্বরে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবেন না। আপডেট এই পর্যন্তই। আসছে আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।